নমস্কার বন্ধুরা, আজকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। এই দেখেন, হাঁসের ডিম নিয়ে চলে আইছি। হাঁসের ডিম কিন্তু আজকে সিদ্ধ করে নিয়ে চলে আইছি। আজকে 500 দিদি আসেনি, আজকে আমি একাই শুরু করেছি। তারপরে আমার মা চলে আসছে, মাকে নিচে একটু সব কিছু গুছানোর জন্য। আজকে হাঁসের ডিম করবো তিল আর বাদামের কারি, আর এই যে কুমড়ো ফুলের বড়া। আপনারা পুরো ভিডিওটা দেখবেন কিভাবে রান্না করি। আমি সেটা বললামই তো, ডিম সিদ্ধ করে নিয়ে চলে আইছি। এবার ডিমটা আমি ছুলে নেই, আর মা এই ফুল টুলগুলো সব বাঁচে দেয়। মা ফুল বাজবে, পেঁয়াজ বানাবে, রসুন বানাবে। আমি ডিমগুলো সব ছুলে নেই আস্তে আস্তে। হাঁসের ডিম ছুলাই তো একবারে একটু দেরি হয়। পাশের বাড়ি সেই চাপ আজকে। বেটার বউ নাই, বেটার বউ জ্যাঠা শ্বশুরের বাড়ি গেছে। হাঁসের ডিমগুলো ছুলা যাচ্ছে কত সুন্দর। সিদ্ধ হয়েছে ভালো। সিদ্ধ ভালো হলে ডিম ছুলতে ভালো লাগে। আজকে হাফ হাফ করে ডিম রান্না করব, যাতে তেল মশলা ঢোকে। খালি ডিম রান্না করবো তো, এর মধ্যে কোনো আলু টালু দেবো না। বাবা টমেটোটা নিয়ে আয়, আমি আজকে যাবো না। দিদা আর আমি যাচ্ছি। এই পম্পা, এগুলো হাঁসের ডিম কত করে জোড়া নিচ্ছে? 25 টাকা জোড়া। আমরা ছোটবেলায় ছিলাম, আমার মা হাঁসের ডিম রান্না করে দিত, আমরা হাফ হাফ করে তাই খাইতাম। কি সুন্দর, 1 টাকা জোড়া ডিম ছিল তাই। 1 টাকা জোড়া। আর আগে যে সব বাড়িতে হাঁস মুরগি পুষতো, আর এখন পোষে না, সব জিনিসের দাম। আর ওই 1 টাকারও দাম ছিল আগেকার। হ্যাঁ, 1 টাকারও দাম ছিল। আমি 8 আনা চলা দেখছি, কিন্তু এই আগে 4 আনাটা দেখি নাই। আমি ছোটবেলায় 25 পয়সাটা দেখি নাই, যে 8 আনাটা 5 কেজি দেখছি। ডিম বিক্রি করতে, কি দুধ বিক্রি করতাম আমার আমি মা নিজে। কিসে? 5 কেজি গায়ের দুধ আমাদের বাড়ি ছিল। 5 টাকাটা কত? 5 1 টাকা চাই না। আচ্ছা, ওইটাই বুঝি না। আমার মা ছোটবেলায় 8 আনা পয়সা দিত, মেলায় যায় বাপরে বাপ কত কিছু। ওই 8 আনা পয়সা দিয়ে কত কিছু খাইতাম। আচার, আচার খাইতাম, আইসক্রিম খাইতাম, আর ঘুগনি খাইয়া চলে আসতাম। তাই পেট ভরে যেত। 10 টাকা হলেই পরে কত কিছু খাওয়া গেছে। ডিম চুলো হয়ে গেল। আমার ডিমগুলো এখন কেটে দাও, 2 পিস করে। তার যে গোটা রাখতা, একটু কাঁচায় দিতা। হ্যাঁ, খাইয়ে দিলে না একটু তেল জাল লবণ যায়, ভালো লাগে খেতে। 2 পিস করে লম্বা করে করে, ওইভাবে না, লম্বা করে। হ্যাঁ, এরকম প্রাইমারি স্কুলে ডিম দিত। প্রাইমারি স্কুলে তো এখন গোটা গোটা দেয়, আগে হাফ হাফ দিত। আগে হাফ হাফ দিত। এটা ধনেপাতা, সেন্ট বাড়াইছে কত সুন্দর। সবকিছুতে ধনে পাতা দিলে পরে একটু সেন্ট হয়। ধনেপাতা দিয়ে মুড়ি মাখায় খেলে আরো বেশি টেস্ট লাগে। কাটা কুটো হয়ে গেছে, এখন যাই টমেটো ওখানে আসি গাছের থেকে, টমেটো লাগবে। টমেটো দেখবে কতটি পাকছে। গাছে টমেটো লাল হয়ে রয়েছে সব পাইতে। 20 টাকার গাছে মানে টমেটো মানে 20 দিনেরও বেশি খাইছি। এত সুন্দর ডিজাইন হয়ে রয়েছে, লাল টকটক হয়ে রয়েছে সব। এই কটাই হয়ে যাবে মনে হয়। হ্যাঁ, হয়ে যাবে, চলো। দেখো কালার গুলো কত সুন্দর, পাতা লাল টকটক করতেছে। আর যত রোদ লাগে অত বেশি পাকে। আখাটা ধরাই দেই, যে হাওয়া উঠছে আজকে। হাওয়া উঠুক,
কোথায় বৃষ্টি হয়েছে হুম। ওই জন্য এরকম ঠান্ডা ঠান্ডা। কত খুন্তি আনছি, দুটো খুন্তি একটা হাতা। এখানে একটা রয়েছে আর একটা খুন্তি নিয়ে চলে আইছি। কড়াই গরম হয়ে গেছে, এবার তিলটা ভেজে নেব। এই যে তিল, এটা ফোটে আবার মুড়ির মতো। হ্যাঁ হয়ে গেছে। এবার লঙ্কা আর বাদামটা ভেজে নেব। এই বড় বাটিতে নেব। তিল বাদাম সব মিক্সিতে করবো, তিল বাদাম লঙ্কা আদা রসুন এটা মিক্সিতে করবো, একটু ঠান্ডা হোক। তা আমি ডিমটা ভেজে নেই। তেলটা দেবো, উঠাও। তেল দিয়ে দিলাম, অল্প তেল দেবো, ডিমের তো ফেনা উঠে যায়। একটু লবণ দিয়ে দিই, সামান্য হলুদ দিয়ে দেবো। হ্যাঁ, তুমি এবার আমি বড়া বাছবো, মাখায় দাও একটু চালটা বেসন দিয়ে। তেলটা গরম হয়ে গেছে। সবটা একবারে দিবা? হ্যাঁ একবারে দিতে। কত সুন্দর কেটে দিছে। এটা দুটো খাওয়া ভালো, আর গোটা গোটা রান্না করলে না তেল জাল লবণ ভিতরে যায় না, ডিমের একটা টেস্ট পাওয়া যায় না। অল্প ভাজবো, বেশি না। এটা মা একটু হলো আমি বড়া বানাবো, এটা একটু গুলাই দাও। একটু বেসন দিছে, এটা আতপ চালের গুঁড়া, আর এটা লঙ্কার গুঁড়া। এই যে লবণ দাও, হলুদ, আর এই যে কালো জিরা। ডিম ভাজা হয়ে গেছে, ডিম এবার তুলে নেবো। ফেনা ছেড়ে দিতে দিবে। দুই একটা কুসুম বাড়ায় যায়, তা না যায়, কিন্তু ওইটাতে আরো তরকারি টেস্ট হয়। ডিম ভাজা হয়ে গেল, মা এবার বড়াগুলো ভেজে নে, আমি হলো মশলাটা করে নিয়ে আসি। হ্যাঁ নাও, সাদা তেল দাও। রান্নানে চেঞ্জ। এবার আজকে দুইজন রান্না করব, মা একদিক আমি একদিক। তেল দিয়ে দাও মা, তেল দিয়ে দাও, সাদা তেল। ওই যে সময় জাল জোরে আসে এদিকে বড় ভাজা হোক, মা বড় ভাজো, আমি এগুলো মিক্সি করে নিয়ে আসি। এই যে মিক্সি নিয়ে চলে আসছি, জল নিয়ে আসি একটু। এই ফুলের বড়া লবণ দিয়ে ভাত মাখায় খেতে কিন্তু সেই লাগে বলো। গরম বড়া আর লবণ ভাত।
তিল দিয়ে দিলাম। সব একসাথে দিবা? তিল দিয়ে দিছি, বাদাম আর লঙ্কা। এটা আগে শুকনা গুঁড়ায় নেই, এত জল দিয়ে দিলে বলবে না। সব একসাথে করবা? হ্যাঁ, আদা, এই যে রসুন সব একসাথে করবো। কেমন হয়েছে? সে এসে এই যে একটা লঙ্কা রয়েছে, বাদামের সেন বাড়িয়েছে কি বাবা? মনে হচ্ছে বিট লবণ তাই? হ্যাঁ, বাদাম আর তিলের। কত দূর থেকে পাওয়া যাচ্ছে? বাদাম আর তিল হয়ে গেছে, যেরকম যে জাল খাবে সেরকম দেব। এই যে আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দেই, আর এই যে রসুন আর আদা। লঙ্কা কত দিবা না? না, এগুলো দেবো না। একটু জল দিয়ে দিই। এই মা, বেশি জল হয়ে গেলে তো কি? জল কমায় নেই, লাগলে পরে দেবো। বড়া এখন হয়ে গেছে, একটা একটা করে উঠাবো। লাল লাল হয়ে গেছে। লাল লাল কটা অল্প ফুল ছিল, আর এখন এই বেঁচে গেছে, এখন কয়টা বেগুনি করে নেব। গাছের বেগুন একবারে ভালোই কাজে দিল। কচি কচি বেগুন। কয়টা করে দিবা? পাঁচটা দেবো। হয়ে গেছে। সেই যে এর মধ্যে ধনে পাতাও দিয়ে দেবো। ধনে পাতা দিলে হয়ে যায়। এই দেখেন, সেই হয়েছে। সে এসে কত সুন্দর হয়ে গেছে। এখন ঢেলে নেবা? হ্যাঁ, সবটি উল্টে যেত, উল্টালো না। একসাথে জোড়া লাগে। মশলা করে এসে আসে গেছি। আগে বসে বসে আগে বড়া খাই না, মা বড়া বানাইছে। কোনটা কাজে খাবো? ঠান্ডা যেটা হয়েছে সেটা খাবো। কর্মার করতেছে। মচমচা একবারে। বাবু শাক দিয়ে, তো বাবু খাই ভালো। মচমচা করার জন্য আতর চালে ঘুরে দিছি তো, সেই যে সেই জাল জাল। বেগুন ওগুলো ভালো হয়েছে। মা বিকালবেলা চপ বানাবো। হ্যাঁ, মা এরম বানা দিবি, আমরা চপ আর আমরা মুড়ি টুড়ি দিয়ে খাবো। না, রান্না নিয়ে আবার চেঞ্জ হয়ে গেল। একটার পর একটা না। তেল দেবো না, বড়াগুলো ভাজা কিন্তু সেই হয়েছে। বুঝলাম। তেল তো আছেই। তেল দেবো না, এই তেলে রান্না হয়ে যাবে। শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর জিরা। ফাটায় দাও না। দারচিনিটা ফাটাতে ভুলে গেছি। কাটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। দারচিনি উড়ে দেখো এক দূর হয়েছে। পেঁয়াজ বাস্তবে সেল বাড়ায় গেল। এলাচ দারচিনি দিলে সেন্টটা বেশি বাড়ায়।
বড় ভাজলাম, বড় খায় নাই, টেস্ট করে দেখি কেমন লাগছে। খাও, পলাশের তো খাওয়া গেল, কেউ দেখলো না। আর আমরা খাচ্ছি, ওইটা দেখা যাচ্ছে মুসমুস করতেছে কিনা। তো বাবাকে ডাক, উনি বড় একটু ভালো খায়। বাবা মনে হয় শুইছে চান না করে। না, এই যা এই যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এই দেখো দাঁড়িয়ে কাছে। ও দাড়ি কাটতেছে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আর টমেটো দিয়ে দেবো। মশলা করে রান্না করলে ওর বাবা ডিম ভালোবাসে, মাঝে মধ্যেই বলে মশলা করে ডিম করো, আলু দিয়ে ভালো খাবার চায় না। দিদার বড়াই ভালো হয়েছে, কর্মর কর্মর করতেছে। খুব স্বাদ, সেই টেস্ট লাগছে। আমি খেলাম না, ভালোই লাগলো। জালি বেগুনটা একবারে কচি কচি বেগুন, একবারে কপি দেবো। ওই জন্য বেশি ভালো লাগতেছে। পেঁয়াজ আর টমেটো একটু হয়েছে, নরম হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে দেবো। আটকে ধরছে। শক্ত হয়ে গেছে, জল দিয়ে দেবো। এই জলটা দিয়ে দেবো, মিক্সি দেওয়া জলটা। লবণ দিয়েছিলেন, গ্রেভিটা হলো কত সুন্দর, খাওয়াতে পানটা জুড়াইয়া যাচ্ছে আজকে। গ্রেভিটা হলো কত বৃষ্টি সুন্দর। হচ্ছে। সেই গ্রেভিটা সেই সুন্দর হয়েছে না? এবার লবণ হলুদ দিয়ে দেবো। হাওয়া উঠছে দারুণ। লবণটা আটকে গেছে। আর একটা ধনিয়ার গুঁড়ে আর জিরের গুঁড়ে দেওয়া আছে একসঙ্গে। এবার সুন্দর করে কষানোর পালা। আস্তে আস্তে জল দেবো আর কষাবো। দেখেন মশলাটা কত সুন্দর ভাবে কষায় নিচ্ছে, একদম আঠা আঠা হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো, যতটা জল রাখবো, যতটুকুন জল রাখবো ততটাই দেবো। একটু বেশি করে ঝোল রাখবে। হ্যাঁ, ঝোল একটু বেশি বেশি রাখবে না, শুকনো শুকনো। বেশি জল রাখবো বাবা, বেশি জল ভালো একবারে বেশি না, হালকা। আচ্ছা, মিডিয়াম। মিডিয়াম। আর জল দেবো না, এইটুকুনি 2 বাটি দিলাম জল। তরকারি ফুটে গেছে, ডিমগুলো দিয়ে দেবো এবার আস্তে। ডিম যাওয়ার জন্য লাভ দিছে না? একা একাই লাভ দিচ্ছে। এই বাটিতে দাঁড়িয়ে তরকারি হয়ে গেছে, একটু গরম মশলা দিয়ে নামা দেবো। সেই সেন বাড়াইছে ভাত তরকারি, পাতে হেভি একটু হবে। গ্রেভি লাগবো না, রাখবো না। আগে বড়াগুলো নেই, মা জলের বোতল রয়েছে, এটা রাখো।
ছোট একটা নেই, একটা বড় ফুল ছিল। এই যে এই দিতে ও বাবা। সবাইকে হাত দিয়ে ভাত বেড়ে দেবে, তোমার হাতে ভাত কত? ভাত। একটু কম পলাশ খাবি নি, আরেকটা দেবো, বেগুনি দেবো, দাও বেগুনি গুলো টেস্ট হয়েছে কত। লঙ্কা বাজে নাই তো মা? গাছের বেগুন মা বাজছে, দেখো বড়া টেস্ট হয়েছে কত, দেখো মুস মুস করতেছে একবারে। মুস মুস করছে। যার দাঁত নাই সে আবার খাইতে পারবে না। না না, সামনে দাঁত দেখাবে। বাবা লবণ দিয়ে মাখায় না, না লেবু দিয়ে নিবা? লবণ খায় না। আওয়াজ কত বড়, মা কত সময় আগে বাজে রাখছে, তাও নরম হয় নাই। আমার এরকম গরম গরম বড়া আর লঙ্কা হলেই ভাত খাওয়া যাবে না? কিন্তু লঙ্কাটা তো ভালোই নেই। হ্যাঁ, দুটো লঙ্কা ভেজে রাখতে হতো। আমাদের আকাশের লঙ্কা না? হুম। লঙ্কা কম খাওয়া যায়। তিল বাদামের রেসিপি করছে আজকে, বুঝলে? ডিমের ডিমের তিল বাদামের কারি। হ্যাঁ দেখো কেমন আছে, মাকেও দিয়ে দিই। একদম রেস্টুরেন্টের মতো রান্না হয়েছে। হ্যাঁ খাই রেস্টুরেন্টের মতো। রেস্টুরেন্ট, আমার কিন্তু মজা আসে না এগুলো রেস্টুরেন্ট। কিছু মনে করবেন না। বেশ সুন্দর হয়েছে, ভালো লাগছে খেতে। সবাই তো ভালো বললো, আমি খাই দেখি। রসুন ভালো লাগে না, এটা পেঁয়াজ রসুন দেয় না তো? পেঁয়াজ দিয়েছে অল্প বুঝেছি। অল্প, অত এটা দেয় অত না। পেঁয়াজ রসুন ভালো খায় না। কেমন হয়েছে? দারুণ। ওই যে ডিমের কুসুমের সেন্ট করছে না? ডিমের কুসুম তো অনেক ভেঙে গেছে অনেকটা, ওইটারই বেশি সেন্ট করছে, খুব ভালো লাগতেছে। আমারটা গোটা গোটাই আছে।